যিনি মসজিদের ইমাম, তিনি যদি বিচার ব্যবস্থা পরিচালনা করে, তাহলে বিচার ব্যবস্থায় কোনো ধরনের দুর্নীতি থাকবে না কখনো। গ্রাম্য যে বিচারগুলো হয়, যে রাজনীতি ব্যক্তিত্বরা বিচারগুলো করে, তাদের মধ্যে নৈতিকতা নেই। মসজিদের ইমাম দ্বারা যদি বিচার ব্যবস্থাগুলো পরিচালনা করা হতো, তাহলে এক একটা এলাকা মসজিদের মতো শান্তি পরিণত হইতো। সেখানে কোনো বৈষম্য থাকতো না। মসজিদ আমাদের শিক্ষাতে কোনো বৈষম্য থাকবে না। বড় লোক ছোট লোক সব ধরনের লোক একসাথে দাঁড়াবে। আর ইমামতি করবেন তিনি, যিনি যোগ্যতার দিক থেকে সবচেয়ে বেশি, আমলের দিক থেকে, নৈতিকতার দিক থেকে, তাকওয়ার দিক থেকে সবচেয়ে বড়, তিনি হচ্ছে মসজিদের ইমামতি করবেন। আজকে সমাজগুলো যদি বলা হয়, সমাজ পরিচয় করবেন তারাই যারা তাকওয়ার দিক থেকে, নৈতিকতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, তারা সমাজ পরিচালনা করবে। তাহলে আমাদের বাংলাদেশ মক্কা মদিনার মতো সুন্দর দেশ পরিণত হবে। মাদ্রাসা তোমরা জানো মাদ্রাসা কি? মিম মানে মক্কা এন্ড মদিনা, দাল মানে দাস পাঠ, রা মানে রহমত, সিন মানে সাকিনা। যে শিক্ষার মধ্যে সাকিনা এবং রহমত আছে, যে শিক্ষা মক্কা এবং মদিনার শিক্ষা, সেটা হচ্ছে মাদ্রাসা। আর তোমরা হতাশ হও মাদ্রাসা পড়ে হতাশ হও যে মাদ্রাসা পড়ে কি করলাম, ভুল করলাম। তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাদের মাথার মধ্যে সেট করে দেওয়া হয়েছে যে মাদ্রাসা মানে তুমি ভালো কিছু করতে পারবে না, পর্দা করে ভালো কিছু করতে পারবে না। তুমি যখন হিজাব পরবা, পর্দা করবা, তার মানে তুমি সমাজে ভালো জায়গায় যেতে পারবা না। দেখিয়ে দিয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে হিজাব স্লোগান হয়নি, ডাকসুতে স্লোগান হয়নি, চাকসুতে স্লোগান হয়নি, যোগসুতে স্লোগান হয়নি। কেন? হিজাবি মেয়েরাই ডাকসুতে নির্বাচিত হয়েছে। শুধু নির্বাচিত হয় না, সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার মানে হিজাব কোনো প্রতিবন্ধকতা হতে পারে না। হিজাব কখনো প্রতিবন্ধকতা হতে পারে না। একটা বাবা একটা মেয়েকে একটা আইফোন কিনে দিল। আইফোন কিনে দেওয়ার পর বাবাকে বললো যে বাবা তুমি আমার মোবাইলের জন্য একটা কভার নিয়ে আসো, একটা প্রোটেক্টর নিয়ে আসো। তখন একটা মোবাইল কভার একটা প্রোটেক্টর নিয়ে আসলো, লাগানোর পর মোবাইল লাগালো। বাবা বললো তুমি এটা কেন লাগাচ্ছ? বললো যে যিনি আইফোন তৈরি করেছেন তিনি বলেছেন প্রোটেক্টর লাগানোর জন্য, কভার লাগানোর জন্য। বলেছে তুমি আইফোনের প্রতিষ্ঠাতা বলেছে মোবাইলকে রক্ষা করার জন্য, ধুলাবালি থেকে রক্ষা করার জন্য প্রোটেক্টর লাগাচ্ছ, কভার লাগাচ্ছ। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিও তোমাকে প্রোটেক্টর লাগানোর জন্য বলেছে, হিজাব লাগানোর জন্য বলেছো, সেটি তো তুমি করছো না। সুতরাং তোমাকে সুন্দর রাখার জন্য তোমাকে হিজাবের মধ্যে থাকতে হবে। হিজাব কখনো প্রতিবন্ধকতা হইতে পারে না। আজকে শিক্ষার্থী এখানে যারা আছো, তোমরা তোমাদের সম্বন্ধে জানতে হবে। হু আর ইউ টু গো, তুমি তোমার সম্বন্ধে জানতে হবে। আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছে।